ওপিনিয়ন ওমনিবাস এই সম্প্রতি যেই আহমেদাবাদে যেই দুর্ঘটনাটা ঘটে গেল, একটা ফ্লাইট দুর্ঘটনা, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি বিগত কয়েকদিনে দেশি বিদেশি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারের, প্রচুর নিউজ চ্যানেলের অনেক মতামত শুনলাম, অনেক ওপিনিয়ন শুনলাম। তো সেইগুলো মনে হলো একটুখানি কালেক্ট করে এক জায়গায় পরিবেশন করলে হয়তো অনেকের সুবিধা হবে। তো এই যে বক্তব্যটা আমি পেশ করতে চলেছি, এটার একটা উদ্দেশ্য অবশ্যই একটা কালেকশন বা অমনিবাস। আরেকটা উদ্দেশ্য হচ্ছে কিছু বাড়তি প্রশ্ন জুড়ে দেওয়া, যেগুলো মনে হলো মানে অনেকে তো মিস করে গেছেন। তো আমি দেশি বিদেশি, আমাদের দেশিদের মধ্যে বাঙালি অবাঙালি অনেকের মতামতই শুনছিলাম। তো আমি একটুখানি আলোচনা করি এই বিষয়ে। তো একটা বিষয় যেটা অনেকেই বলছেন, দেশি পাইলট বিদেশি পাইলট, যে যখন ফ্লাইটটা আহমেদাবাদ এয়ারপোর্টে যখন টেক অফ করেছে, তখন যে ল্যান্ডিং গিয়ার সেটা নাকি তোলা হয়নি, এবং যে ফ্ল্যাপ থাকে, ফ্ল্যাপটা আমি বলছি সহজে, আপনারা দেখবেন যে ফ্লাইটে যে ডানা ডানা থাকে, ডানার পাশে কিছু বাড়তি কিছু একটা মেটাল প্লেটের মতন থাকে, যেটা ঢোকে বা বেরোয়, তার অ্যাঙ্গেল চেঞ্জ করে। আপনারা যদি ফ্লাইটের ওপরে বসেন দেখতে পারবেন ওইগুলো ফরফর ফরফর করে। তো মূলত যখন ফ্লাইটটা ওড়ে তখন ওইটাকে বাইরে বার করে দেওয়া হয় একটা বিশেষ অ্যাঙ্গেলে, মানে ডানাটা বড়, একটা বিস্তৃত ডানার মতন, যাতে করে সে সহজে উঠতে পারে, একটা লিফট পায় ওপর দিকে। তো অনেকে বলছিলেন যে আমরা বাজারে যে দুটো ভিডিও দেখছি, খুব, একটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, একটা হচ্ছে কেউ একটা ক্যামেরাতে তুলেছেন। সেগুলো দেখে বিদেশি বেশ কিছু ইউটিউবার, তারা হয়তো অনেকে পাইলট, তারা আবার পোশাক পরে থাকেন। তো যেহেতু তারা বিদেশি, তারা পাইলট এবং তারা পোশাক পরে আছেন, তো তাদের বিশ্বাসযোগ্যতা একটু বেশি আমাদের সাধারণ মানুষের কাছে, আমাদের দেশীয় মানুষের কাছে। পোশাকটা আরও বেশি বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয়। তো তারা অনেকেই বলছেন যে যখন মানে মেন পাইলট, যে প্রধান পাইলট, সে যখন ফ্লাইটে টেক অফ করেছে, তো তিনি ওনাদের ভাষাতে ইঙ্গিত করেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। তো তার যিনি সহ পাইলট বা তার যে কো পাইলট, তিনি তখন ওই ল্যান্ডিং গিয়ারটা তার তোলার কথা। কেন ল্যান্ডিং গিয়ারটা তুলবে? কেননা ল্যান্ডিং গিয়ারটা যদি বাইরে বেরিয়ে থাকে তো একটু এরোডাইনামিক্সের প্রবলেম হয়, মানে উপরে লিফট পেতে একটু অসুবিধা হয় ফ্লাইটের। তো তিনি প্রধান পাইলটের নির্দেশ পেয়ে, যে সহ পাইলট, তিনি ওই ল্যান্ডিং গিয়ারটা ওপরে তোলেন। তো অনেকেরই মতামত দিচ্ছেন, বিদেশিরা বেশি করে, যে সে হয়তো যেই লিভারটা দিয়ে ল্যান্ডিং গিয়ারটাকে ওপরে তুলতে হবে, সেই গিয়ারটা না টেনে তিনি হয়তো ভুল করে অন্য একটা গিয়ার টেনেছেন, যে গিয়ারটা টানার ফলে যেই ফ্ল্যাপগুলো রয়েছে, যে ফরফর ফরফর করে, যে বাড়তি যে ডানার, যে বাড়তি ডানা আপনারা ভাবুন, সেই ডানাটা হয়তো ভেতর দিকে ঢুকে গেছে, মানে ডানাটা ছোট হয়ে গেছে। তো তার ফলস্বরূপ নাকি যে ওপরে যে লিফট সেটা কম পেয়েছে, এবং তাই প্লেনটা আর উঠতে পারেনি। দেখুন, আমি ঠিক এরোডাইনামিক্স বা এই এরোডোমেন থেকে নই, মানে এরোডোমেনে কাজ করিনি, কিন্তু আমার যে বেসিক আমার এডুকেশন, সেইটা দিয়ে অনেকটাই এইটা আলোচনা করা যায়। আমার প্লাস আমার যে কারেন্ট যে প্রফেশন, সেটাতে কিছু কিছু জিনিস আমি অন্তত অনুমান বা আন্দাজ বা প্রশ্ন করতেই পারি। প্রথমত হচ্ছে, এটা ঠিক যে ওই ফ্ল্যাপগুলো ঠিকঠাক সেটিং করলে আপনি ইউ ক্যান ম্যাক্সিমাইজ দ্য লিফট, মানে আপনি উপর দিকে লিফটটা বিশাল পাবেন। কিন্তু তার মানে এই নয় যে এমন একটা ফ্লাইট যখন কেউ ডিজাইন করে একটা মডেল, যে ফ্ল্যাপটা যদি না একদম পারফেক্ট হয়, আপনি একদম জিরো লিফট হয়ে যায়। ইট ম্যাক্সিমাইজেস, ঠিক আছে, কিন্তু এমন নয় যে এই ফ্ল্যাপটাতে গন্ডগোল হলো বলে আপনি উঠতে পারলেন না। তো এই বিষয়ে কিন্তু বিদেশি অনেকেই ভুল বলছে, জানি ইচ্ছা করে বলছি না,
না জেনে বলছি। দেখুন, এই বিদেশিদের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের জানতে হবে যে দুনিয়ার যেসব বড় বড় কোম্পানি আছে তাদের কিন্তু বিভিন্ন লবিস্ট থাকে, মানে তাদের হয়ে ওকালতি করে সহজ বাংলায়। তো তারা কে কে মানে স্বতঃস্ফূর্তভাবে কোনো মতামত দিচ্ছে, কে কে প্রফেশনালি দিচ্ছে, মানে অ্যাজ আ লবিস্ট আপনি জানেন না। তো যেটা হচ্ছে বেসিক জিনিস, একটা প্রোডাক্ট যখন ডিজাইন করা হয় তখন তার কিছু অ্যাডভান্টেজ রাখা হয়, কিছু এই যেমন এই ফ্ল্যাপগুলো এগুলো প্রোভাইডস অ্যান অ্যাডিশনাল অ্যাডভান্টেজে সহজ করে দেয় লিফট পাওয়াটা। কিন্তু এমন নয় যে ওটা একদম অপটিমাইজড পজিশনে না থাকলে লিফট পাবে না। তো সুতরাং যারা এটা বলছে তারা কিন্তু টেকনিক্যালি ভুল বলছে, মানে জ্ঞানত বা অজ্ঞানত। দ্বিতীয়ত, আহ, এই যে ল্যান্ডিং গিয়ারটা যে তুলতে হয়, ল্যান্ডিং গিয়ারটা থাকলে একটা আপনি একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে, কিন্তু এমন নয় যে ল্যান্ডিং গিয়ারটা যদি না তোলা হয় তাহলে ইঞ্জিন এনাফ পাওয়ার তৈরি করে না। মানে দুটোই, মানে আইডিয়াল সিচুয়েশনে ল্যান্ডিং গিয়ার শুড বি ইন, ভেতরে চলে আসা উচিত যেই মুহূর্তে টেক অফ করলো, এবং ফ্ল্যাপটা কিন্তু বাইরে থাকাই উচিত যতক্ষণ না উঠছে। কিন্তু এই দুটো যদি অপটিমাইজড পজিশন না থাকে তো প্রোডাক্ট কিন্তু এমনভাবে ডিজাইন করা হয়নি যে ইট উড ফেল। তো যারা এই এই বিষয়টা নিয়ে বেশি জোর দিচ্ছেন তারা কিন্তু জ্ঞানত বা অজ্ঞানত ভুল বলছেন। এবার কী কী হয়ে থাকতে পারে আমরা একটু আলোচনা করি। আমি নাম উল্লেখ করব না কে কোথায় কী মতামত দিয়েছে, আমি বললাম না একটা দেশি বিদেশি সবার মতের একটা অমনিবাস এটা। দেখুন, প্রথমত ল্যান্ডিং গিয়ারটা যেটা বলছে যে সেকেন্ড যে পাইলট সে টানতে ভুলে গেছে, বা এমনও হতে পারে সে হয়তো টেনেছে কিন্তু টানার পরেও হয়তো ওটা কাজ করেনি, গিয়ার ফেল করতেই পারে। আমরা দেখি ফ্লাইট নামার সময় অনেক সময় চাকা খোলে না, মানে ল্যান্ডিং গিয়ারটা খুলে আসে না। তো সেটা হতেই পারে, কিন্তু আবারও বললাম যে ল্যান্ডিং গিয়ার যদি কোনো কারণে তুলতে সে ভুলে যায়, বা ল্যান্ডিং গিয়ার তোলার চেষ্টা করলো কিন্তু তুলতে পারলো না ডিউ টু এনি কাইন্ড অফ মেকানিক্যাল ফেলিয়ার, তাহলেও কিন্তু প্রোডাক্টটা আপনার এই যে ফ্লাইটটা এমনভাবে ডিজাইন নয় যে ও এনাফ লিফট জেনারেট করতে পারবে না। এবার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আসি। আপনারা দেখেছেন বিভিন্ন মতামত, পাখি ঢুকে যাওয়া না ঢুকে যাওয়া, ইঞ্জিন ফেলিয়ার। তো মোটামুটি আমরা বাজারে দেখছি দুটো মতামত চলছে, এক হচ্ছে ইঞ্জিন ফেল করেছে, আর এক হচ্ছে ইঞ্জিন ফেল করেনি। দুটো মতামত আপনারা শুনছেন, কিন্তু যেটা হয়তো খুব সম্ভবত ঘটেছে সেই মতটা কেউ দিচ্ছে না। কি? সেটা হচ্ছে ইঞ্জিন ওয়াজ নট অপারেটিং অ্যাট অপটিমাম লেভেল। মানে এমন নয় যে ইঞ্জিন শূন্য আর ইঞ্জিন 100% আর ইঞ্জিন 0%। আপনারা যারা সাধারণ জীবন থেকেই বুঝতে পারবেন, আপনার যে কোনো একটা জিনিস, ধরুন আপনার পাখা ঘুরছে, থামেনি, কিন্তু ফুল স্পিডে ঘুরছে না, বিভিন্ন কারণে হতে পারে সেটা। তো এইটা কেন আমরা শুনেছি যে বিভিন্ন আজই সংবাদ মাধ্যমে দেখলাম যে দুর্ঘটনা ঘটার ঠিক আগে ফ্লাইটের যারা পাইলট তারা বলেছে যে লিফট পাচ্ছে না, থ্রাস্ট পাচ্ছে না, যেটাই হোক, মানে থ্রাস্ট না পেলে আপনি লিফট পাবেন না। তো এইটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। জানি না এই সম্ভাবনা এটা যদি আদৌ ঘটে থাকে আমরা কোনো দিন জানতে পারবো কি না, সাধারণ আমরা যারা পাবলিক, যে ইঞ্জিনটা যে কোনো কারণেই হোক হয়তো ফুল ক্যাপাসিটিতে কাজ করছিল না। এখন কেন কাজ করছিল না এ বিষয়ে বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিয়েছে। যে ফ্লাইট একটা সার্টেন স্পিডে আসে, আমি নাম নাম যে টার্মিনোলজিগুলো ব্যবহার করছিল ভুলে গেছে, V1 বা কিছু একটা স্পিড। তো একটা একটা ন্যূনতম একটা স্পিড আছে। তো সেই স্পিডটা অ্যাটেন্ড করার পর কিন্তু পাইলটকে একটা ডিসিশন নিতে হয় যে সে এবার উড়বে কি উড়বে না, মানে টেক অফ করবে কি করবে না। তো তারা বলছেন যে তারা ভিডিও দেখে তাদের মনে হয়েছে যে যেহেতু ওটা উড়লো, তার মানে ওড়ার আগে পর্যন্ত কিছু ঘটেনি, কোনো রকম ফল্ট বা ফেলিয়ার কিছু হয়নি। সেটা নাও হতে পারে। আপনি দেখুন, এই যে মানুষের একটা সিদ্ধান্ত নেয়, আপনি তো মানুষকে নিয়ে ডিল করছেন, আপনি কোনো সফটওয়্যারকে নিয়ে নয় বা কোনো অ্যালগোরিদমকে নিয়ে না, একটা মানুষকে নিয়ে ডিল করছেন। তো মানুষকে একটা সিদ্ধান্ত নিতে হয়, হ্যাঁ কি না, উড়বো কি উড়বো না।
তো মানুষের মনে যদি থাকে সবসময় একটা পজিটিভই তো থাকে, এরকম তো হওয়ার সম্ভাবনা মানে প্র্যাকটিক্যাল লাইফে খুবই কম। যদিও আমরা জানি 6 মাস অন্তর অন্তর এদের একটা সিমুলেটেড একটা এক্সামিনেশন হয় অ্যান্ড দে আর এক্সপোজড টু ডিফারেন্ট ক্রাইসিস সিচুয়েশনস, কিন্তু সিমুলেশন রিয়েল লাইফ নয়। তো একজন দারুণ অভিজ্ঞ একজন পাইলট, যিনি মেন পাইলট ছিলেন, যিনি মারা গেছেন, তার বিশাল তার কর্ম অভিজ্ঞতা। তো মানুষ মানুষ মাত্র একটু পজিটিভ মাইন্ডেড হয়। তো যদি লাস্ট মোমেন্টেও কিছু ঘটে থাকে, মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, কেন আমরা মানুষের মনটা নিয়ে আলোচনা করছি না, হয় আমরা টেকনোলজিতে চলে যাচ্ছি, নয়তো এটা ওটা কনস্পিরেসি থিওরি, কিন্তু মানুষকে মনটা বুঝতে পারছি না। তো যদি একদম লাস্ট মোমেন্টে কোনো ফল্ট হয়ে থাকে এবং ডিটেক্টেড হয়ে থাকে, তো সে হয়তো তার পক্ষে হয়তো সম্ভব ছিল না মানে নিজের ডিসিশনটা অ্যাবর্ট করা বা না করা নিজেকে, সে টেক অফ করে নিয়েছে। তো ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, ওই মুহূর্তের মধ্যে মানুষ কী সিদ্ধান্ত নেবে কেউ জানে না, হতেই পারে, এটা মানুষের মন ব্যাপার। কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার, মানে যদি অনেকটা আগে ধরুন যখন রানওয়েতে শুরু করলো অ্যাক্সিলারেশন, তখন যদি কিছু ঘটে থাকে, তখন অনেকটা সময় রয়েছে, বেশ কয়েক সেকেন্ড রয়েছে মেন পাইলট, কো পাইলট এদের পক্ষে একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু যদি ঠিক টেক অফের আগে বা পরের মুহূর্তে কিছু ঘটে, আগের মুহূর্তে ঘটা পরের মুহূর্তে ঘটার মধ্যে ঘটা ফারাক আমার মনে হয় না প্র্যাকটিক্যালি সম্ভব। তো টেক অফ করে যায়। এবার যখন টেক অফ করে গেছে, এখানে একটা বিষয় যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত কাউকে আলোচনা করতে দেখিনি, হয়তো কেউ আলোচনা করেছে, আমার পক্ষে তো সব দেখা সম্ভব না। আমি চেষ্টা করেছি দেশি বিদেশি, বাঙালি অবাঙালি, ম্যাক্সিমাম অনেকের কথাবার্তা শোনা। তো আপনি যখন টেক অফটা করে গেলেন এবং আপনি রিয়ালাইজ করলেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে এবং আপনি এনাফ লিফট জেনারেট করতে পারছেন না, যেটা আমি বলবো না যে ওই গিয়ারের জন্য বা ওই ফ্ল্যাপের জন্য, বিকজ একটা প্রোডাক্ট এতটা মানে ফ্র্যাজাইল তার ডিজাইন হয় না যে কিছু অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন না বলে আপনার প্রোডাক্টটাই কোল্যাপস করবে। তাহলে খুব বাজে ডিজাইন, আমার মনে হয় না এতটা বাজে ডিজাইন, কেননা প্রোডাক্টটা এই পার্টিকুলার এয়ারক্রাফটটা বহুদিন ধরে, প্রায় 15 বছর ধরে চলছে। এখন যখন আপনি টেক অফটা করলেন এবং আপনি রিয়ালাইজ করলেন যে গন্ডগোল আছে, আপনি জেনারেট করতে পারছেন, কারণ আমরা শুনেছি কিন্তু যে এরা বলছে যে লিফট পাচ্ছে না বা থ্রাস্ট পাচ্ছে না, তখন আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। কি? আপনাদের দুটোই অপশান আছে, ইদার টু গো ফর অ্যান অ্যাক্সিডেন্ট অর টু ট্রাই টু বেল ইউর সেলফ আউট, মানে আপনি উদ্ধার নিজেকে একটা মুক্তির একটা উপায়। মানে ধরুন আপনি জাস্ট টেক অফ করেছেন, আপনি জাস্ট মাটি থেকে কয়েক ফিট উঠেছেন, 50-100 ফিট উঠেছেন, আপনি বুঝে গেছেন এটা গণ্ডগোল। তখন আপনার কাছে মানুষ হিসেবে আপনার কাছে দুটো সিদ্ধান্ত নিতে হবে, হয় গো ফর অ্যান অ্যাক্সিডেন্ট, আপনি ফ্লাইটটা নিয়ে যে কোনোভাবেই হোক সামনে গিয়ে কোথাও ধাক্কা মারুন, অবভিয়াসলি দ্যাট উড রেজাল্ট ইন ক্যাজুয়ালিটি, পাইলট নিজে হয়তো মারা যাবে, গাড়ির কথাই ভাবুন। বা ট্রাই টু গেট ইউর সেলফ আউট, মানে কোনোভাবে যদি আপনি একটা লিফট জেনারেট করতে পারেন। কিন্তু সেকেন্ড অপশানটা যেটা বলছি, সেটার একটাই ডিসঅ্যাডভান্টেজ এবং হিউজ ডিসঅ্যাডভান্টেজ, যদি আপনি না পারেন দেন ইট উইল লিড টু আ গ্রেটার ডিজাস্টার। মানে আপনি একটু ওঠার চেষ্টা করলেন, উঠছে পাচ্ছেন না, তখন আপনি আরও জোরে ইম্প্যাক্ট নিয়ে গিয়ে সামনে গিয়ে পড়লেন। মানে দুটো অপশান অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, লেসার অ্যাক্সিডেন্ট আর গ্রেটার অ্যাক্সিডেন্ট। লেসার অ্যাক্সিডেন্ট 100% লেসার অ্যাক্সিডেন্ট, গ্রেটার অ্যাক্সিডেন্ট অপশানের ক্ষেত্রে আপনাকে দুটো অপশান আছে বা দুটো পসিবিলিটি আছে, আপনি হয়তো বেরিয়ে আসতে পারলেন ভাগ্যের জোরে, বা ক্লিক করে গেল, থ্রাস্ট পেয়ে গেলেন, বাড়িগুলো এড়িয়ে চলে গেলেন, বা আপনি গিয়ে পড়লেন। তো এই সম্ভাবনাটা নিয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করছে না, এবং আমি জানিও না যে মানে পাইলটদের এই পসিবিলিটিটা তাদেরকে শেখানো হয় কি না। মানে বেসিক্যালি যখন আপনার কাছে দুটো অপশান, লেসার অ্যাক্সিডেন্ট আর গ্রেটার অ্যাক্সিডেন্ট, এবং এটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, সহজ নয় ব্যাপারটা। কাউকে দোষী করে লাভ নেই, যদি না ব্যাপারটা নিয়ে সচেতনভাবে মানুষ দিনের পর দিন মেন্টালি নিজেকে গ্রিল করে বা তাকে গ্রিল করা হয়, সেই মুহূর্তে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো এরকমই অনেক বিষয় নিয়ে আশা করি আমি কিছু বাড়তি কথাবার্তা বা প্রশ্ন আপনাদের মনে জাগাতে পারলাম।
আর একটা ব্যাপার নিয়ে আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে এই বিশেষ বিমানটার এই প্রথম এই যে মডেলটার এই তার 15 বছর ইতিহাসে প্রথম এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আমরা মানে খুব খারাপ কিছু না ঘটলে সেটা নিয়ে আলোচনা করি না। যে এই যে টেকনিক্যাল জিনিস যেটা ঘটেছে, খুব সম্ভবত জানি না কোনটা ঘটেছে আলটিমেটলি, যে ইঞ্জিনটা ফুল পাওয়ারে চলছিল কি চলছিল না, এবং ফুল পাওয়ারে না চলার পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনার মেনটেনেন্স, স্পেয়ার পার্ট, আপনি যে রিপ্লেসমেন্ট পার্ট দিচ্ছেন, অনেক কারণ থাকতে পারে। ফুয়েল কন্টামিনেশন তো ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট, কিন্তু আপনি যে স্পেয়ার পার্টটা বদলাচ্ছেন, সেই স্পেয়ার পার্টটা কীরকম দিচ্ছেন, মেনটেনেন্স, এগুলো নিয়ে আর ডিটেলে গেলাম না। তো এই ধরনের মেকানিক্যাল ফেলিয়ার কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটতে পারে। যদি এই ফেলিয়ার ধরুন একটু অন্য পরিস্থিতিতে হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, এবং এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে এটা নিয়ে আলোচনাও হতো না। তো আপনাকে কিন্তু যদি সত্যিকারে পর্যালোচনা করতে হয়, আপনাকে একটুখানি হিসেব করতে হবে যে এই ধরনের ফেলিয়ার, যেখান থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, যদি এরকম পরিস্থিতিতে সেই ঘটনাটা ঘটতো, সেইগুলো কতবার ঘটেছে, এইগুলো আপনি কোনোদিনই জানতে পারবেন না। তো এইগুলো নিয়েই যদি হিসেব করা হয়, পর্যালোচনা করা হয়, তাহলে কিন্তু অনেক উন্নতি সম্ভব। এবং এই যে আমি আলোচনাটা করলাম, এটা একটাই উদ্দেশ্য, দেখুন আমরা সাধারণ মানুষ হয়তো কোনো দিনই জানতে পারবো না ঠিক কী ঘটেছিল, হয়তো আমাদের জানানো হবেও না। কিন্তু আমি এই যে আলোচনাটা করলাম যে টেকনোলজি আর মানুষ, মন, দুটোকেই কিন্তু আপনাকে ভাবতে হবে যে কোনো একটা জিনিস। আমি হয়তো অনেক কিছু হয়তো ভুলে গেলাম এই মুহূর্তে আলোচনা করার সময়, কেননা যখন শুনছিলাম অনেক কিছু এইসব ফাঁকফোকরগুলো আমার মাথায় আসছিল। কেননা মানুষ যখন মতামত দেয়, সে তার যেটা বিশেষ একটা ধারণা সেটাই বলে, মানে সমস্ত সম্ভাবনা নিয়ে মানুষ আলোচনা করে না। যে একটা মেশিন, ইঞ্জিন, সে 0 আর বলছে 100, না, মাঝামাঝি হতে পারে, সে অপটিমাম লেভেলে পারফর্ম করছে না। এবার কেন করছে না, তার অনেক কারণ থাকতে পারে কেন করছে না। তার কোনো একটা স্পেয়ার পার্ট হয়তো ঠিকঠাক ম্যানুফ্যাকচারিং করা হয়নি, বা ঠিকঠাক অ্যাসেম্বলি করা হয়নি, একাধিক কারণ থাকতে পারে। তো আশা করি বোঝানো গেল যে কীভাবে একটা দুর্ঘটনাকে নিয়ে আলোচনা করতে হয় বা ভাবতে হয় রাদার। এবং এই ভাবনার প্রসেসটা যদি আপনি জানেন, আপনি কিন্তু অনেক বিষয়ে একই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। চলো, ভালো থাকবেন।